মাগরিবের আজানের পর ইফতার করেছিলাম। এইখানে ছোলা দিয়ে মাখানো মুড়ি নিয়েছিলাম 1 মুঠের মতো, বেশি নিই নাই কারণ হচ্ছে ইফতার করার পর রাত্রে খাওয়া হয় না, এছাড়া সাহরিতেও খেতে পারি না। এর জন্য মুড়ির সাথে নিয়েছিলাম বেগুনি, আলুর চপ, পেঁয়াজু আর ফলের মধ্যে নিয়েছিলাম তরমুজ। তরমুজ এমনি তো আমার তেমন একটা পছন্দ না। জিলাপি নিয়েছিলাম, জিলাপিও আমার পছন্দ না, কিন্তু এইবার রোজার মধ্যে প্রথম একটু নিয়ে টেস্ট করলাম। অনেকে হচ্ছে মুড়ি দিয়ে মাখিয়ে তারপর জিলাপি খায়, কিন্তু আমার পছন্দ না। ঝাল জিনিস খেলে শুধু ঝাল জিনিসটাই ভালো লাগে, আর যখন মিষ্টি কোনো খাবার খাওয়া হয় তখন শুধু মিষ্টি খাবারটাই ভালো লাগে, কিন্তু ঝাল মিষ্টি একসাথে মিক্স করলে ভালো লাগে না। টক ঝাল মিষ্টি খাওয়া যায়, কিন্তু ঝাল মিষ্টি ভালো লাগে না। এরপর ছিল মাল্টা, খেজুর, আঙ্গুর আর হচ্ছে শসা, টমেটো। এরপর খেয়েছিলাম আমাদের গাছের মালবেরির শরবত। এই শরবতটা অনেক ভালো লাগে রমজানের মধ্যে। এটা হচ্ছে আমের জুসের মতোই লাগে। যেহেতু এখন কাঁচা আম পাওয়া যায় না, এর জন্য হচ্ছে এই মালবেরির জুসটা খাই। আর কার কার মালবেরির জুসটা পছন্দ এটা কমেন্টসে জানাবেন। আমাদের বাসায় সবারই পছন্দ। রমজানে হচ্ছে এই শরবতটা আমাদের বাসায় সব সময় থাকে। আলহামদুলিল্লাহ, এগুলাই ছিল আমার আজকের ইফতার।